আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। তবে এরই মধ্যে হামলা তীব্র করে তুলছে দখলদার ইসরায়েল। তবে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়েই ক্ষান্ত হবে ইসরায়েল? দর্শক, আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। এরপর জানিয়ে দেব গাজা যুদ্ধ আরও জোরদার করার নির্দেশ ইসরায়েলের। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। এরপর জানিয়ে দেব ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দখলের দাবি রাশিয়ার। আরও জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতিতে ব্লিংকেন জোর দেয়ায় হামলা বাড়াচ্ছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব চীন ও ফিলিপাইন জাহাজের সংঘর্ষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা, বহু হতাহত। দখলদার ইসরায়েলের ইয়ারা এবং সেন্টজিনের সামরিক ঘাঁটিতে সমন্বিত বিমান হামলা শুরু করেছে হিজবুল্লাহ। একমুখী ড্রোনের মাধ্যমে পরিচালিত এই আক্রমণটি ইসরায়েলি সেনা সমাবেশ পয়েন্টগুলোকে লক্ষ্য করেই চালানো হয়, যাতে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানায়। হিজবুল্লাহর বিবৃতিতে ইয়ারাকে ইসরায়েলি বাহিনীর ৩০০তম টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দফতর এবং সেন্টজিনকে ইসরায়েলি সেনাবাহিনীর উত্তর কমান্ডের লজিস্টিক ঘাঁটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের কাছে কাদমাস এলাকায় চালানো ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর জারিদ ব্যারাক এবং আশেপাশের সমাবেশ পয়েন্টে রকেট এবং আর্টিলারি হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। এতে জারিদ ব্যারাকের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং আগুনে পুড়ে গেছে। গাজা যুদ্ধ আরও জোরদার করার নির্দেশ ইসরায়েলের। যুদ্ধবাজ ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় তাদের অবস্থান জানান দিয়েছে আগেই। এবার গাজা উপত্যকায় চলমান আগ্রাসন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়ালা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করার জন্য দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা সম্প্রতি সামরিক বাহিনীকে গাজায় তাদের অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির মতে এ পদক্ষেপটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের সঙ্গে মিলে যায়। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা আশা করেন যে তিনি হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেল আবিবের উপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করবেন। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিশ্চিত করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা নিহত। দখলদার ইসরায়েলের পশ্চিম গ্যালিলিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত সেনার নাম মাহমুদ আমেরিয়া। চিফ ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের এই ৪৫ বছর বয়সী ইবতিনের ৩০০তম রামান আঞ্চলিক ব্রিগেডের একজন ট্র্যাকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর মতে লেবানন থেকে ৫টি বিস্ফোরক বোঝাই ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছিল। এর মধ্যে ৩টিকে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে শহর দখলের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেৎস্ক অঞ্চলের ঝালিনজে শহরটি দখল করেছে।
তুরস্ক শহরের দিকে অভিযান জোরদার করায় এই সাফল্য এসেছে বলে সোমবার 19 আগস্ট মন্ত্রণালয় এই দাবি করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ঝালিজনের শহরটি সোভিয়েত যুগের নাম আর্তিয়ামোভো নামে রাশিয়ায় পরিচিত। তুরস্কের নিকটবর্তী একটি খনিজ শিল্প নির্ভর শহর। ডনবাস অঞ্চলে দীর্ঘদিন ধরে ইউক্রেনীয় বাহিনী এই এলাকাকে তাদের দুর্গ হিসেবে ধরে রেখেছে। যুদ্ধের আগে জলিজনের জনসংখ্যা ছিল প্রায় 5,000। তুরস্কে বসবাস করত প্রায় 30,000 মানুষ। তুরস্ক রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা এলাকার সীমানার কাছে অবস্থিত এবং 2014 সাল থেকে কিয়েভের প্রতিরক্ষা অবস্থানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করছে। গাজা যুদ্ধবিরতিতে ব্লিংকেন জোর দেওয়ায় হামলা বাড়াচ্ছে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তিতে জোর দেওয়ায় হামলা বাড়াচ্ছে ইসরায়েল। সোমবার 19 আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্লিংকেন এখন তেল আবিবে রয়েছেন। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তেল আবিবে এটি হলো তার নবম সফর। সেখানে তিনি ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের সাথে বৈঠকে বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য এটি মোক্ষম ও চূড়ান্ত মুহূর্ত। সূত্রে আরও বলা হয়েছে, ব্লিংকেনের সফর এমন একটি মুহূর্তে হচ্ছে যখন ইসরায়েল ফিলাডেলফি করিডোর দখল নেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। তারা চেষ্টা করছে গাজা ও মিশরের মধ্যকার সমগ্র সীমান্ত এলাকা দখলে নিতে, যেন গাজা চতুর্দিক থেকে ইসরায়েলি সীমানায় বেষ্টিত হয়ে পড়ে। চীন ও ফিলিপাইন জাহাজের সংঘর্ষ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইন জাহাজের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষটি সোমবার ভোর 3:24 দিকে ঘটেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দেশ দুটি। চীনের কোস্টগার্ড অভিযোগ করেছে, বিতর্কিত জলসীমায় ফিলিপাইনের একটি জাহাজ চীনের সতর্কবার্তা বারবার উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে চীনা জাহাজের সঙ্গে সংঘর্ষ ঘটিয়েছে। চীনের কোস্টগার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে চীনা জাহাজটিকে কোস্টগার্ডের জাহাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চীনের সামুদ্রিক নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ওই জাহাজটি সাবিনা শোলের জলের দিকে প্রবেশের চেষ্টা করলেও তা আটকানো হয়। এরপর এটি সেকেন্ড থামস শোলের কাছে চলে যায়।